হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? সবার শরীর স্বাস্থ্য ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীর ভালো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আমি গত ক্লাসে আপনাদেরকে লোগো ডিজাইনের একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা কি এটা দেখেছিলেন, প্র্যাকটিস করেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? ট্রাই কাজের করেছিলেন চাপে সবাই? কাজের চাপে তেমন বেশি ট্রাই করা হয় না, বাট ভিডিওগুলো দেখা হয়েছিল স্যার। আচ্ছা, আপনারা ট্রাই লোগোগুলো ট্রাই করবেন। এই যে কে জানি ক্লাস করে কাজ করেছেন অলরেডি, হোমওয়ার্ক হ্যাঁ, সাবমিট করেছিলেন। ইউসুফ। ইউসুফ ভাই ইউসুফ সাবমিট ইউসুফ করেছে। তো আপনারা ওগুলো ট্রাই করবেন। তো আজকে যে ক্লাসটা, এটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস, কারণ আজকে আপনারা যারা বিশেষ করে যারা সিঙ্গাপুরে আছেন, তারা যে অর্গানাইজেশনটা চালান, ওখানের জন্য আপনাদের বিশেষ করে অনেক সুন্দর সুন্দর ডিজিটাল অনলাইন ব্যানার তৈরি করতে হয়, যেগুলো ব্যানার দিয়ে আপনারা বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন। তো আমরা আজকে শিখবো যে কিভাবে ব্যানার ডিজাইন করা হয়। এই যে এই ধরনের বিভিন্ন ধরনের যে ব্যানার ডিজাইন দেখতে পাচ্ছি, এই ব্যানারগুলো কিভাবে তৈরি করতে হয় আমরা একটু দেখব, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। প্রথমত আসি, ব্যানার ডিজাইনের নির্দিষ্ট কোনো সাইজ বা মাপ নেই, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে সবাই? তাহলে ফাইল থেকে নিয়েতে যাচ্ছি। এখান থেকে আমি একটা ডিফল্ট সাইজ যদি দেখি, যে ব্যানারের যে সাইজটা থাকে, যেমন ফেসবুক ব্যানার ডিজাইন সাইজ, তাহলে দেখেন এই যে ফেসবুকে যে কাভার ফটো বা কাভার সাইজ যেটা দেখি আমরা 640 বাই 360 পিক্সেলের হয়ে থাকে। তাহলে আমরা একটা পিক্সেল নিব, এখান থেকে আমরা নিব 640 রাখবো উইডে, আর হাইটে রাখবো 360। তাহলে এখানে 640 বাই 360 পিক্সেল রেখেছি। আর জিবি 300 পিক্সেল রাখা হয়েছে। ওকে করে দিলাম, রেজলিউশন ঠিকঠাকভাবে বসানো হয়েছে। এখন দেখেন এই হচ্ছে আপনার পেজটা। তো আমরা সিম্পল টাইপের যদি একটা ব্যানার ডিজাইন দেখি, যে ব্যানারগুলো কিভাবে তৈরি করা হয়, তো চলেন একটা স্যাম্পল দেখি। যেমন এটাকে টান দিয়ে নিয়ে আসি। দেখেন এটা একটা অর্গানাইজেশনের একটা ব্যানার ডিজাইন। ওকে, তো এই ব্যানার ডিজাইনটাতে এটার সাইজটা আমরা যদি দেখি যে সাইজটা কত নিয়েছে, বা এখান থেকে আপনি যে সাইজটাকে আবার এখান থেকে যখন আর্টবোর্ডের এখানে আর্টবোর্ড টুলে ক্লিক করবেন, এখান থেকে আপনি সাইজটার যে হাইট উইডটা কমাতে পারবেন। হাইট এখানে 360 দিয়ে রাখছে, আপনি এখানে 300 দিয়ে দিতে পারেন। এই যে 300 দিয়ে করতে পারেন। এখন দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড রাখছে তারা, গ্রেডিয়েন্ট কালার রেক্টেঙ্গুলার নিয়ে এই কর্নারের ইন্টারসেক্ট থেকে টান দিয়ে নিচের কর্নার পর্যন্ত টান দিলাম। ওকে, এখান থেকে স্ট্রোক কালারটা অফ রাখবো, ফিল উপরে তুলে এই যে গ্রেডিয়েন্টে চলে যাব। গ্রেডিয়েন্টে এসে এখান থেকে আপনার এই জায়গায় ডাবল ক্লিক করে এই যে একটা কালার চুজ করে দিতে পারেন, যে কালার চুজ করা যাচ্ছে। অথবা আপনি এই কালার বক্সে ক্লিক করে এই যে আইড্রপার এটা নিয়ে এই জায়গায় শিফট চাপ দিয়ে ক্লিক করবেন, দেখবেন কালারটা চলে আসছে। এখানে আপনি আবার ক্লিক করে ওই আইড্রপার দিয়ে শিফট চাপ দিয়ে ক্লিক করেন, দেখেন কালারটা চলে আসছে। এখান থেকে আপনি যে কালার রেজলিউশন বাড়াতে পারেন, কমাতে পারেন, দেখেন বাড়ানো যায়, কমানো যায়। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কেল আছে। 1 সেকেন্ড চাপ দিয়ে এলিপস টুল নিয়ে শিফট অল্টার ধরে একটা বৃত্ত নিব এভাবে। দেন এটাকে একটা কালার দিয়ে রাখি। এরপর আবার একটা অল্টার ধরে এখানে একটা কপি করলাম, আর একটা কালার দিয়ে রাখি, শিফট অল্টার ধরে এটাকে স্মল করে দিলাম। এরপর এখানে আরেকটা নিলাম, আরেকটা কালার দিয়ে রাখলাম, কারণ বোঝার সুবিধার্থে, কাজের সুবিধার্থে আমি এগুলোকে এক এক কালার দিয়ে রাখতেছি। এখান থেকে আবার এই জায়গায়, এখান থেকে আবার এই জায়গায়, এটাকে আরেকটা কালার দিয়ে দিই। দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন? এই জায়গা থেকে এখানে এটাকে শিফট অল্টার ধরে বড় করে দিচ্ছি। এই যে, তো এই যে শেপগুলো নিলাম, এই যে সার্কেলগুলো, এগুলোতে এখন আমরা ছবি বসাবো। তো ধরেন আমরা এখান থেকে নিয়ে আসি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন পিক। এখান থেকে আমরা ইমেজে চলে যাব, বা
ইউনিভার্সিটি পিক দিয়ে দেন, ইউনিভার্সিটি লিখে দেন। এই যে এখানে অনেকগুলো ছবি আছে, এখান থেকে একটা একটা ছবি আপনি কপি করে নিতে পারেন। এখানে ক্লায়েন্ট যে ছবিগুলো দিবে সেগুলো আপনারা এখানে বসাবেন। কন্ট্রোল ভি, শিফট অল্টার ধরে এটাকে স্মল করে নিই। এই একটা আরো নিতে হবে, এই একটা নেই, এটা আরেক, এটা অথবা এটা নিতে পারেন। পিকচারগুলো লোড হচ্ছে। আচ্ছা এটাও নিতে পারেন। কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি তে পেস্ট। আচ্ছা আসেন এখন আমরা একটা একটা বসিয়ে দেখি যে কেমন লাগে। প্রথমে হচ্ছে এটাকে এই জায়গার মধ্যে এনে ছবিটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, শিফট অল্টার ধরে স্মল করে নিই। এই দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এই তো ঠিক আছে। এরপর এটাতে বসাই, এটাতে এই জায়গায় এনে ছবিটাকে একটু ছোট করে ক্লিপিং মাস্ক করতেছি। রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। দেন হচ্ছে আপনার এই দুটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। এরপর হচ্ছে এটাকে এই জায়গায় নিয়ে আসি। বুঝতেছেন তো কিভাবে ক্লিপিং মাস্ক করতেছি? রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক করে দিবেন। এখন এগুলাতে ছবি বসাবো ছোট ছোট করে। আরো দুই তিনটা ছবি নিয়ে নিই। কপি ইমেজ, কন্ট্রোল ভি। কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি, আরেকটা ছবি লাগবে। একটা ছবি নিলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা এটা লোড হোক, আমরা এদিক দিয়ে কাজ করি। এদিক দিয়ে হচ্ছে এটাকে আমরা শিফট অল্টার ধরে স্মল করে নিলাম। এটাকে এই জায়গায় নিয়ে আসি, এটাকে শিফট অল্টার ধরে স্মল করে নিই। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এরপর এটাকে নিয়ে আসি, এটাকে এখন শিফট অল্টার ধরে স্মল করে নিই। অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, দুইটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক। আরেকটা ছবি দেখি তো এটা লোড হয়েছে কিনা। এই তো, কপি ইমেজ, কন্ট্রোল ভিতে পেস্ট, শিফট অল্টার ধরে স্মল করে নিই। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, মেক ক্লিপিং মাস্ক। এই তো, এখন এইটাকে এই জায়গায়, এইটাকে এই জায়গায়, এইটাকে এই জায়গায়,
এখন আপনাকে কি করতে হবে, আপনি হচ্ছে এইগুলা সবগুলাকে এটাকে সিলেক্ট করে শিফট ধরে এটা, 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 সবগুলাকে ধরে যে স্ট্রোক আছে স্ট্রোকটা ডান পাশ থেকে যে বাড়িয়ে দেন, কালারটা উপরে তুলে হোয়াইট করে দিতে পারেন, সাইজটা একটু কমিয়ে 3 বা 2 রাখতে পারেন। এখন এটা শিফট ধরে এটা, এটা 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 এই সবগুলোকে ধরে ইফেক্ট থেকে স্টাইলাইজে গিয়ে ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারেন। প্রিভিউ অন করে দিলেন, এই যে একটা শ্যাডো বসে গেছে, ঠিক আছে, একটা শ্যাডো সেট হয়ে গেছে, ওকে দিয়ে দিলেন, এই যে ওকে। এখন খেয়াল করেন এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। এখানে গিয়ে আপনি সার্চ দিবেন, লেখেন যে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, লিখে সার্চ দিলে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ডগুলো আছে। আপনি যদি এখানে টেকনোলজি লেখেন, অ্যাবস্ট্রাক্ট টেকনোলজি ব্যাকগ্রাউন্ড, তাহলে এই যে টেকনোলজি যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এই যে দেখছেন এই ব্যাকগ্রাউন্ডগুলো, এই যে ব্যাকগ্রাউন্ডগুলো এখানে আপনার বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। ধরেন সাপোজ একটা নিই আমরা, এটাকে কপি ইমেজ দিয়ে আপনি এখানে নিয়ে আসবেন, কন্ট্রোল ভি তে পেস্ট করে দিবেন, এটাকে শিফট অল্টার ধরে স্মল করে দিবেন। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক দিয়ে পিছনে পাঠিয়ে দিন। নিচের যে অংশ বাড়তি এটা সমস্যা নাই, এই যে এইগুলো বাড়তি, এগুলো যখন আপনি সেভ দিবেন তখন এই জিনিসগুলো অটোমেটিক কেটে যাবে। এখন এই উপরের যে শেপটা আছে এই শেপটার আপনি জাস্ট হালকা অপাসিটি কমাই দেন, এই যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড শেড চলে আসছে, দেখছেন, দেখতে সুন্দর দেখাচ্ছে অপাসিটি কমিয়ে। এখন আপনি এখানে লোগো বসাবেন, ব্যাকে গিয়ে লোগো এখানে গিয়ে দেখেন একটা লোগো নিয়ে আসি, ধরেন সাপোজ এটা নিয়ে আসলাম, শিফট অল্টার ধরে এটাকে স্মল করে দিই, এমবেড করে দিবেন, এই লোগোটা এই যে কর্নারে সেট করে দিলেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে লেখালেখির কাজগুলো, এরপর আপনি এখানে তো লেখা লিখতে পারবেন না, এখানে এই যে আপনি কোম্পানির নাম দিলেন, এখানে যেটা লিখতে চান এটাকে ধরে বোল্ড করে দিলেন, আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলেন, ঠিক আছে। এরপর এখানে কিছু লেখা লিখতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে ওই যে লেখা নিয়ে আসেন, লরেম ইপসামে গেলে ফ্রি টেক্সট পাওয়া যায়, এখান থেকে আপনি কিছু লেখা নিয়ে নিতে পারেন কপি করে, টেক্সটটা নিয়ে টাইপ টুলটা নিয়ে আপনি ক্লিক করে একটা বক্স ক্রিয়েট করে দিলেন, কন্ট্রোল ভি তে পেস্ট করে দিলেন, কন্ট্রোল এ তে অল সিলেক্ট করে এখানে আপনি জাস্ট রেগুলার করে দিলেন, যে রেগুলার ফন্টের সাইজটা একটু স্মল করে দিলেন, আর এই যে প্যারাগ্রাফ থেকে এখানে জাস্টিফাইড ট্যাব এটা এরকম করে দিলেন, অ্যালাইন জাস্টিফাইড ট্যাব। এখন দেখেন টেক্সটগুলো সুন্দর অ্যালাইনমেন্টে আছে, ওকে। আচ্ছা এরপর কি করব, এরপর দেখেন এখানে লেখা আছে যে হটলাইন, তারপর হচ্ছে যে বিভিন্ন কান্ট্রি ফ্ল্যাগগুলো দিয়েছে, তো আপনারা তো এগুলো পারবেন, যে কান্ট্রি ফ্ল্যাগগুলো এনে এটাকে যদি ক্লিপিং মাস্ক করে গোল করে ছোট করে দেন তাহলে পারবেন না। এই যে এরকম শিফট অল্টার ধরে একটা শেপ টান দিলেন, এগুলোতে কি থাকবে, এগুলোতে বিভিন্ন কান্ট্রি ফ্ল্যাগগুলো থাকবে, যে অল্টার ধরে যেদিকে কপি ছেড়ে দিবেন কন্ট্রোল ধরে ডি দিলে এই যে ওকে।
এরপর হচ্ছে 1 সেকেন্ড চাপ দিয়ে একটা রাউন্ডেড ইলিপস টুল নিয়ে ক্লিক করে এবার একটা শেপ টান দিলেন। এটার আপনি ফিল বন্ধ করে স্ট্রোক দিয়ে দিলেন। এই যে স্ট্রোকটা হালকা বাড়াতে পারেন অথবা এভাবে রাখতে পারেন, 1 পিটি রাখতে পারেন, এই যে 1 পয়েন্টে রাখতে পারেন। এটাকে আপনি এই জায়গায় এনে হটলাইনের এখানে এনে হটলাইন আর এদিকে আরেকটা রাখলেন অ্যাড্রেস। পারবেন না দিতে? টেক্সট দিয়ে এখানে ভিতরে ক্লিক করে ভিতরে এই যে ভিতরে এই হটলাইন এটাকে ফন্টটাকে ধরে আপনি এখান থেকে যে ফন্ট চেঞ্জ করতে পারেন। এই যে ফন্টের সাইজটা বাড়িয়ে দিলেন, এইখান থেকে ফন্টটা আপনি এই যে 15 বা 16 রাখতে পারেন। এই শিফট ধরে এটাকে ধরে এইখানে আবার ক্লিক করে এই যে এটার সাথে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক, শিফট ধরে টেক্সট ক্লিক, তারপর তৃতীয় নাম্বারে গিয়ে আবার ওই শেপটাতে ক্লিক করে এখান থেকে আপনি হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তাহলে সেন্টারে বসে গেল। এখানে এখন আপনি ক্লিক করে দিতে পারেন যে অ্যাড অ্যাড্রেস। ঠিক আছে, ঠিক আছে। এরপর তো লিখতে পারবেন, পারবেন না? এখানে টেক্সট দিয়ে ফোন নাম্বার দিয়ে দিলেন, ফন্টের সাইজটা স্মল করে ঠিক আছে, ফন্টের সাইজটা স্মল করে দেন, এটা ফন্টটা চেঞ্জ করে দিলেন। ওকে, এরপর অল্টার ধরে দিকে কপি করে লেখাটা দিয়ে দিলেন, এখানে অ্যাড্রেস বসবে। দেখেন তো পারবেন কিনা এই যে একটা ব্যানার ডিজাইন করতে। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখানে আপনি বিভিন্ন কান্ট্রি ফ্ল্যাগ গুলো এনে শুধু ক্লিপিং মাস্ক করে বসাবেন। পারবেন এটা ব্যানার ডিজাইন করতে এইভাবে? জি স্যার, পাওয়া যাবে। এইভাবে হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রেড ঠিকঠাক ভাবে বসিয়ে সেট টেট করে এই যে ব্যানার ডিজাইনগুলো এইভাবে ট্রাই করবেন। তো আমরা আরো কিছু স্যাম্পল দেখি, তো চলেন একটু দেখে নিই। ধরেন প্রোডাক্ট রিলেটেড একটা প্রোডাক্টের জন্য আমরা তো এটা দেখলাম অ্যাডমিশন মানে কোনো একটা অর্গানাইজেশনের জন্য কিভাবে ব্যানার ডিজাইন করতে হয়। ধরেন সাপোজ কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা জন্য একটা কি করতে হবে, ব্যানার ডিজাইন করতে হবে। তো ব্যানার ডিজাইন করতে হলে কি করব, আপনাকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিতে হবে, এই কর্নার ইন্টারসেক্ট থেকে এই কর্নার পর্যন্ত টান দিতে হবে। এরপর হচ্ছে আপনি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিবেন, উপরে তুলে এই জায়গায় ক্লিক, আইড্রপার দিয়ে এখান থেকে শিফট ধরে কালার, এইখান থেকে ক্লিক, আইড্রপার দিয়ে শিফট ধরে কালার। ওকে, এরপর হচ্ছে আপনি এখানে রেক্ট্যাঙ্গুলার দিয়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা শেপ টান দিবেন, আইড্রপার দিয়ে এখানে কালার দিবেন। এরপর 1 সেকেন্ড চাপ দিয়ে একটা ইলিপস টুল নেবেন, এইখানে আপনার শিফট অল্টার ধরে একটা বৃত্ত টান দিবেন। ওকে, এটাকে ধরে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিবেন। আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে কি, সিলেক্ট করে এই যে এডিটে গিয়ে দেখেন কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, আবার এডিটে গিয়ে দেখেন পেস্ট ইন ফ্রন্ট, কন্ট্রোল এফ তে পেস্ট ইন ফ্রন্ট, শিফট অল্টার ধরে এখানে একটু হালকা ছোট করে দিলাম, আইড্রপার দিয়ে এইখানে এখন একটা কালার দিয়ে দিলাম।
এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে আর একটু স্মল করে আইড্রপার দিয়ে আবার একটা কালার। এরপর দেখেন এখানে এটা আসার পর আমরা এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ আইড্রপার দিয়ে এখন এই কালারটা দিয়ে দিই। শিফট অল্টার ধরে এটাকে এখন একটু হালকা সাইজ স্মল করে দিই। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে একটু স্মল করে এটাকে একদম ডিপ হোয়াইট কালার দিতে পারেন। এখন এই 2 নাম্বার কালার যেটা দিয়েছি এটাকে ডাবল ক্লিক করে একটু হালকা একটু ডার্ক করে দিন, নাহলে বোঝা যাবে না। এই যে এখন দেখেন, এখন ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। এই যে ঠিক আছে। এখন কি করব, এখন এই যে মোবাইল নিয়ে আসতে হবে, লোগো নিয়ে আসতে হবে, এগুলো বসাতে হবে। তো চলেন সেট করি। ওকে, এখন ব্যাকে গিয়ে আমরা ফটোশপের ফোল্ডারে গেলে এই সেকেন্ড ক্লাসের ফোল্ডারটাতে পাবেন যে মোবাইল নামে একটা অপশন আছে, ফোল্ডার আছে। এখান থেকে যে স্যামসাং এর লোগোটা নিয়ে আসলাম, শিফট অল্টার ধরে ছোট করে দিই, এটাকে সেন্টারে বসাই, এমবেড করে দিলাম। আচ্ছা, এটা যদি কোনো ইমেজকে ভাঙতে চাই তাহলে ইমেজ ট্রেস করে দিবেন, তাহলে যে ভেঙে গেছে রাইট বাটন ক্লিক, এই যে এখানে এক্সপ্যান্ড করে দিবেন, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, বাইরে ক্লিক করে ডিসিলেক্ট। এখন ক্লিক করে সাদা অংশ ডিলিট, হোয়াইট কালারটা এখন সিলেক্ট করে ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট। এখন কি করব, এই যে এটাকে ধরে হোয়াইট কালার দিয়ে দেন, এই যে শেষ। এরপর এইটাকে এখানে রেখে টেক্সট দিয়ে লিখে দেন A50, A50 মডেলের নাম। এটাকে একটা বোল্ড করে দেন, এই যে স্যামসাং A50 মডেল। ওকে, এখন মোবাইলটা নিয়ে আসি। এখানে গিয়ে এই যে মোবাইল সেটটাকে টান দিয়ে এখানে এনে এখানে ছেড়ে দিলাম, শিফট অল্টার ধরে এটাকে স্মল করে দিই, এমবেড করে দিলাম। ওকে, এখন এটার সাথে একটা হেডফোন ফ্রি দিব। তাহলে ব্যাকে গেলে এখানে হেডফোন নামে একটা ফোল্ডার পাচ্ছি, এখান থেকে এটাকে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে এমবেড করব, দেন শিফট অল্টার ধরে এটাকে কর্নার থেকে স্মল করে দিব। ওকে, এখানে একটা শ্যাডো দিলে ভালো লাগতো, তাহলে ইফেক্ট, স্টাইলাইজ, এখান থেকে ড্রপ শ্যাডো পাওয়া যায়। প্রিভিউ অন করে দেন, এই যে একটা শ্যাডো চলে আসছে। ওয়াইটাকে একটু কমান, দেখেন এটা উপরে উঠতেছে। এক্সটাকে একটু কমান, এই যে একটা শ্যাডো শ্যাডো চলে আসছে। এখন এটার সাথে এটা ফ্রি, তাহলে আমরা একটা কি নিব, শিফট অল্টাতে একটা শেপ টান দিব, এটা কালারটা দিয়ে দিলাম। এটাকে ইফেক্ট থেকে স্টাইলাইজে গিয়ে, স্টাইলাইজ না, ডিসটর্ট ট্রান্সফর্মে গিয়ে দেখেন জিগজ্যাগ পাওয়া যায়। এই জিগজ্যাগ থেকে প্রিভিউটা অন করে দিয়ে এখান থেকে আপনি জাস্ট সাইজটা কমান, আর এখান থেকে রিজেস পার সেগমেন্টটা বাড়ান, এই যে সেগমেন্ট, আর এখান থেকে সাইজ কমান। ঠিক আছে, ওকে দিয়ে দেন, কাজ শেষ। এখন জাস্ট এটাকে ধরে ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, ওকে। এরপর হচ্ছে টেক্সট দিয়ে এখানে ক্লিক করে এখন আপনি এখানে দিতে পারেন যে ফ্রি, ফ্রি দিতে পারেন। এই যে ফ্রি, ঠিক আছে। এখন এটা আসলো, ফন্টটা চেঞ্জ করতে চাইলে এখানে চেঞ্জ করা যায়, থাক এটাই থাক। ওকে, এখন এরপর হচ্ছে আপনার এইখানে কিছু জিনিস আছে, যেমন এই হটলাইন, অ্যাড্রেস, এগুলো তো লিখতে পারবেন না? লেখালেখি লিখতে পারবেন? এরপর হচ্ছে টেক্সট দিয়ে ঈদ স্পেশাল অফার, লেখা লিখতে পারবো। ওকে, তাহলে এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? এখানে দেখেন একটা ইফেক্ট আছে, এটাকে বলা হয়
আপনার ওই যে বার্থডের যে ইয়াগুলা, বার্থডে বার্থডে ব্যাকগ্রাউন্ড, বার্থডে ব্যাকগ্রাউন্ড, এই যে ইমেজে গেলে এগুলো পাবেন। এই যে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে পার্টি ইফেক্ট, এই যে ইফেক্টগুলো দেখেন, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় আপনার যে ইফেক্টগুলা, যেমন এই যে এইগুলা ব্যাকগ্রাউন্ড, এই যে ইফেক্টগুলা, ঠিক আছে, এই যে ইফেক্টগুলা, এই যে রিবন, এই যে আপনার হচ্ছে পেপার রিবন লিখে সার্চ দিলে পাওয়া যাবে পেপার রিবন, ঠিক আছে, এই যে পেপার রিবন দেখছেন, পেপার রিবন লিখে সার্চ দিলে এগুলা পাবেন, এই যে ইফেক্টগুলা। ওকে, তো এখান থেকে আপনাকে একটা পিএনজি ডাউনলোড করে নিতে হবে, পিএনজি দেখে। তো তার আগে আপনি যদি চান এটাকে আপনি ফটোশপে নিয়ে পিএনজি করে নিতে পারেন, এই যে এটা একটা আছে ভেক্টর, এটাকে সেভ ইমেজ অ্যাজ জেপিজি আসতেছে, এটা পিএনজি নিলে ভালো হতো। এগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এটা ঠিক আছে। আচ্ছা, এটাকে নিয়ে যাই, কন্ট্রোল ভি তে পেস্ট করি। ইলাস্ট্রেটরে তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় না, তো সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন যে এখান থেকে ইমেজ ট্রেস থেকে 16 কালার দিয়ে এটাকে ট্রেস করে দিতে পারেন। এই যে এখান থেকে এখন আপনি এক্সপ্যান্ড করে এটাকে ভেঙে দিলেন, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলেন, এখন হোয়াইট কালারটা ধরে ডিলিট করে দেন, শুধু হোয়াইট। আপনি এখান থেকে ম্যাজিক ওয়ান দিয়ে হোয়াইটটা সিলেক্ট করে নেন, ডিলিট, শেষ। এরপর হচ্ছে এইটাকে ধরে ডিলিট, এরপর হচ্ছে এটাকে ধরে কন্ট্রোল জি তে গ্রুপ করে এটাকে এখন আপনি এই জায়গায় নিয়ে আসেন, ঠিক আছে। ওকে, এটাকে অল্টার ধরে এখানে একটা কপি রাখলেন, এটাকে আবার অল্টার ধরে এদিকে কপি রাখলেন, এটাকে অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলেন, ভার্টিক্যাল করে দিলেন, এই যে ভার্টিক্যাল ভাবে, ঠিক আছে। এখন এই যে ইফেক্টগুলো আসছে, হ্যাঁ, এই ইফেক্টগুলোর জন্য আমরা একটা ক্লিপিং মাস্ক করব। তো এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা আগে কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবেন, আর এই উপরে যেগুলো আছে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে একটা সাইডে নিয়ে আসেন। রেক্টেঙ্গুলার নেন একটা, এই জায়গা থেকে এই পর্যন্ত একটা শেপ আমরা টান দিব, যে এই শেপটা আমরা ক্লিপিং মাস্ক করব এই শেপগুলোর উপরে, এটাকে এই জায়গায় নিয়ে আসব, দেন হচ্ছে সবগুলোকে ধরে মেক ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এটাকে এখন এই জায়গায় সেট করে দিই। ওকে, এখন এইটাকে ধরে আমরা অপাসিটি একটু হালকা করে দিই, এই যে দেখেন পারা যাবে, পারবো, বাদ বাকি লেখালেখি পারবেন না? জি স্যার পারবো। ওকে, নেক্সট যাই। ধরেন একটা খাবারের রেস্টুরেন্টের ব্যানার ডিজাইন, একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এই জায়গা থেকে এই জায়গায় একটা শেপ নিলেন, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিলেন, ধরেন এখানে ক্লিক করে গ্রিনের মধ্যে রাখলাম, এই কালার এরকম, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি একটা রেক্টেঙ্গুলার নিয়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা শেপ টান দিলেন,
ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথায় ক্লিক, এটাকে এইভাবে রাখলেন, এটা ডিলিট করেন। আবার একটা রেক্টেঙ্গুলার নিয়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা শেপ দিলেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাথা ড্র্যাগ করে কিবোর্ড থেকে লেফট দিয়ে দেন, এটার সাথে ম্যাচিং। অল্টার ধরে এখানে একটা কপি করেন, কন্ট্রোল ধরে ডি তে রিপিট কপি দিয়ে দেন। রেক্টেঙ্গুলার দিয়ে এই কর্নার থেকে এইখান পর্যন্ত শেপ টান দেন, এখানে ধরেন ডিসকাউন্ট বা অফার টফারগুলো লিখবেন, এই মাথায় ক্লিক, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে একটা ক্লিক। দেখেন এটা একটা সিম্পল পেপার আর্ট ডিজাইন কিন্তু হয়ে যায়, মানে ব্যানার ডিজাইন হয়ে যায়। দেখেন এটা একটা ডিজাইন। এখানে আপনি এখন ব্যাকগ্রাউন্ড বসান, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড এনে ফুডের একটা নিয়ে আসি, ফুড, যেরকম একটা ব্যাকগ্রাউন্ড, কপি ইমেজ, কন্ট্রোল ভি, এই জায়গা থেকে এই পর্যন্ত টান দিয়ে এটাকে নিচে ফালাই দেন, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন এটাকে আপনি এই যে অপাসিটি একটু হালকা কমাই দিতে পারেন, এই যে এখানে এখন আপনি ছবি বসান, এখানে আপনি শেপগুলোর মধ্যে ছবি বসান, বা এখানে আপনি একটা লেখা লিখেন, তাহলে কি এটা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়ে গেল, মানে ব্যানার ডিজাইন হয়ে গেল না? এখানে আপনি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাথাটা একটু হালকা ক্লিক, নিচে শেপটা ধরে একটা কালার দিয়ে দিলেন, এই যে। পারবো? এগুলোকে সিলেক্ট, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। পারবেন? এখানে লেখা বসবে আর কি, এখানে লেখালেখি বসাবেন, এখানে একটা ছবি বসাই দিলেন সুপার স্টোরের, তারপর হচ্ছে এইখানে কিছু লেখা লিখলেন, এখানে আপনি 25% অফার লিখে দিলেন। এই শেপ, এই ডিজাইনের মধ্যে একটা ব্যানার ডিজাইন করা যাবে? পারবেন? এগুলো দেখেন, ইলাস্ট্রেটর হচ্ছে প্রত্যেকটা শেপের উপর ক্লাস। শেপ ডিজাইন করতে পারলে আপনি যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন, মানে টোটাল শেপের উপর। দেখেন এই যে এটা, এটা একটা দেখেন, এই যে দেখছেন, এটা একটা ব্যানার ডিজাইন। দেখেন কঠিন কিছু আছে এখানে? এটা ফটোশপ দিয়েও কি বানানো যাবে না? কথা বলেন। হ্যাঁ স্যার, বানানো যাবে। তারপর হচ্ছে আপনি দেখেন এই যে এটা দেখেন, পারা যাবে এগুলা? জি স্যার। এই যে এটা সিম্পল, কিন্তু একদম সিম্পল টাইপ। এর আগেবার একটা দেখালেন না ওই ডিজাইনটা স্যার, একটু ড্রপ শ্যাডো করছিল যে ঘড়ি না, এটা 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 অন করে দেখালেন। এটা কি কি দেখাবো? এটা হ্যাঁ এইটা এইটা এটা কোনটা? স্যার যে নিচের দিকে দেখেন, দুই দিকে উঁচু হয়ে আছে, এইটা যদি একটু দেখাতেন। উঁচু বলতে এই যে এটা 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 হ্যাঁ দুই সাইডে, হ্যাঁ দুই সাইডে। আচ্ছা, এটা একদম ইজি। এটা হচ্ছে ধরেন আপনার একটা আর্টবোর্ড, মাইকটা অফ করে দেন, ওকে। এটা ধরেন আপনার একটা শেপ টান দিলেন, ওকে। এখন পেইন্ট টুল নেবেন, পেইন্ট টুল দিয়ে আগে বাইরে ডিসিলেক্ট, পেইন্ট টুল দিয়ে এই জায়গা থেকে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, এইখানে ক্লিক, ঠিক আছে? খেয়াল করে দেখেন, হ্যাঁ এরকমই। এখন জাস্ট এটাকে সিলেক্ট, হালকা একটু উপরে, এটা এটা নিচে থাকবে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এটা এটাকে ধরে আপনি অপাসিটি কমাই দিতে পারেন, কালারটা ব্ল্যাক করে দিতে পারেন। দেখেন সেম কিন্তু। ওকে,
এটার একটু আরেকটু কার্ভ হলে ভালো হতো। তো আমরা আবার দেখি, এই যে পেন টুল দিয়ে দেখেন আপনি এখান থেকেও নিতে পারেন। এই যে এখানে ক্লিক, এই জায়গায় ক্লিক, এই জায়গায় ক্লিক করে যে একটু কার্ভ করে দিছে, যে কার্ভ পেন টুলের কাজ। এখানে অল্টার ধরে ক্লিক, এখানে এন্ডে, দেখছেন? এখন আপনি জাস্ট এটাকে আপনি চাইলে যে ইফেক্ট থেকে যে ব্লার আছে না, ব্লার থেকে যে গসিয়ান ব্লারও দিয়ে দিতে পারেন। প্রিভিউ অন করে দেখেন, এই যে ব্লার হয়ে গেছে কিন্তু। এই যে এখন এটাকে নিয়ে আপনি এই জায়গায় এনে সেট করে দেন, এই যে, ঠিক আছে? এটাকে আপনি আরেকটু চেঞ্জ করতে চাইলে যে অ্যাপিয়ারেন্সে চলে যান, এই যে এখানে উইন্ডো থেকে যে অ্যাপিয়ারেন্সে যান, এখানে গিয়ে এই শ্যাডোটার মধ্যে ডাবল ক্লিক করেন, যেটা আমি মাত্র দিলাম, এই যে গসিয়ান ব্লার। এখানে ডাবল ক্লিক করে প্রিভিউ অন করে এখান থেকে আপনি যে সাইজটা কমান, এই যে দেখছেন? এখান থেকে এখন আপনি ওকে দিয়ে দেন। এটাকে ধরে একটু হালকা উপরে তুলে দেন, এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে পিছনে পাঠিয়ে দেন, এই যে দেখছেন? এখন এটাকে আপনি অল্টার ধরে এদিকে কপি করেন, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট দিয়ে ভার্টিক্যাল দিয়ে এদিকে ঘুরাই দেন। দেখেন হয়ে গেছে কিনা? এটার অপাসিটি একটু কমায় দেন, দেখেন তো হয়ে গেছে? পারবো? আচ্ছা, এখন আসেন তাহলে, এই যে এইভাবেই কিন্তু ব্যানার ডিজাইনগুলো তৈরি করা হয়। ব্যানার ডিজাইনে তেমন কঠিন কিছু নাই। এই দেখেন, এই যে ফেসবুক কভার ডিজাইন দেখছেন, এই যে শেপ টেপ দিয়ে যে দুইটা ছবি দুই পাশে রাখছে, এই যে এগুলোকে বাঁকা করে দিয়েছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, শেপগুলো বাঁকা করে এটার মধ্যে ক্লিপিং মাস্ক, আর কিছু না। পারবেন এগুলা? তারপরে এই যে এখানে আরেকটা আছে দেখেন, এই যে ব্যানার ডিজাইন দেখেন, অনেক সুন্দর করে করছে। এগুলোই হচ্ছে ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইনগুলো এভাবেই করা হয়, শেপের কাজ, শেপ, গ্রেডিয়েন্ট, ড্রপ শ্যাডো, ইফেক্ট, এগুলো ইউজ করে এই ব্যানার ডিজাইনগুলো তৈরি করা হয়। তারপরে হচ্ছে এই যে এটা একটা, এটা না, এইখানে স্যার কোন একটা প্রমোশন ব্যানার যদি যেভাবে করে সেটা একটু দেখাইতেন। এই যে কোনো ধরেন, একটা পণ্য বা প্রোডাক্টের প্রমোশন করা। এই যে ধরেন এটা, ঠিক আছে? ধরেন এখানে একটা ব্যানার আসতেছে, তো এই ব্যানারটা কিভাবে করে আমরা অনেক সময় দেখি যে একটা ছবির প্রত্যেকটাতে শেপে একসাথে থাকে। একটা শেপ নিয়ে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত টান দিলাম, আইড্রপার দিয়ে এখানে ক্লিক, একটা শেপ টান দিলাম। আচ্ছা, এখানে কিন্তু মার্জিন নিতে হয় জানেন, এই যে সিলেক্ট করে এডিট, এখান থেকে আপনি যাবেন, সরি অবজেক্ট, এখান থেকে যাবেন পাথ, এখান থেকে অফসেট পাথ, প্রিভিউ অন করে দিয়ে ক্লিক করে মাইনাসে যেতে হবে, -10 বা 15। এই যে আমি তো পিক্সেলে নিয়েছি, এইখানে আপনারা 20 পিক্সেল রাখতে পারেন। রাইট বাটন ক্লিক, মেক গাইড, এই যেটা হচ্ছে আপনার মার্জিন ভিতরের, যে আমি এইটার ভিতরে কাজ করব, সেট, এটা আপনার বর্ডার লাইন। একটা শেপ টান দিলাম, সাপোজ এই থেকে এই পর্যন্ত, কালার চেঞ্জ করি, ঠিক আছে? এই তো, এটাকে অল্টার ধরে একটু কপি করে নিই, এটাকে জাস্ট শিফট অল্টার ধরে এই তো এটার মধ্যে হরিজন্টাল, ওকে। এরপর হচ্ছে আরেকটা থাকবে অল্টার ধরে, এটা আর একটু বড় থাকবে, ঠিক আছে? এখন এটাকে জাস্ট অল্টার ধরে এদিকে কপি, এটাকে অল্টার ধরে এদিকে কপি,
ঠিক আছে। নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এই যে লক করে দেন, অবজেক্ট থেকে লক, ঠিক আছে। এখন আপনি এখানে একটা ছবি বসাবেন। তো আমরা জানি যদি ক্লিপিং মাস্ক করতে যাই তাহলে কি হয়, ধরেন আপনার আচ্ছা ধরেন এই ছবিটা, ভাই এর আগের ছবিটা, ওকে। কপি ইমেজ দিয়ে আপনি চাচ্ছেন এটা এখানে বসাতে, এই সবগুলো ইমেজের মধ্যেই আপনি চাচ্ছেন এই ছবিটা এনে বসাতে, সেট করে, ঠিক আছে। এখন আমি যদি ছবিটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিয়ে পিছনে পাঠাই, সেন্ড টু ব্যাক না, হ্যাঁ সেন্ড টু ব্যাক দিয়ে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, আর এটাকে কন্ট্রোল অল্টার টু লক করে এটাকে আবার অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, মানে ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল টুতে আবার ব্যাকগ্রাউন্ডটা লক। এখন খেয়াল করেন আমি যদি সব ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিই তাহলে শুধুমাত্র একটাতে বসে যায়, এখানে তো সবগুলোতে আলাদা আলাদাভাবে বসাতে হবে। এই জন্য কি করতে হবে, ছবিটাকে নিচে নামিয়ে এই সবগুলা শেপকে একটাতে রূপান্তরিত করতে হবে। মানে ক্লিপিং মাস্ক সবসময় হয় কি, ওয়ান শেপ, মানে একটা শেপ একটা ইমেজ, একটা শেপের মধ্যে একটা ছবি বসবে। এখানে তো শেপ আপনার 4-5টা, তো সেজন্য সবগুলো শেপকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এদেরকে মেক কম্পাউন্ড পাথ করে দিতে হবে, কম্পাউন্ড পাথে রূপান্তরিত করতে হবে। দেওয়ার পর এখন আপনি যদি ছবিটা নিয়ে আসেন, এখন যদি সব ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দেন তাহলে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু হয়ে গেছে। এই যে ঠিক আছে। এখন এটাকে এই যে আপনি স্ট্রোক বাড়াতে পারেন, এই যে স্ট্রোক কালার উপরে তুলে হোয়াইট কালার দিয়ে দেন, আর নিচে একটা শ্যাডো আছে না, শ্যাডোটা দিব। শ্যাডো কিভাবে দেয়, শ্যাডো হচ্ছে আপনি একটা ইলিপস টুল দিয়ে জাস্ট ক্লিক করে পাতলা করে টান দিবেন, এটাকে জাস্ট আপনি একটা কালার দিবেন, এরপর ইফেক্ট থেকে জাস্ট ব্লারে গিয়ে গসিয়ান ব্লার প্রিভিউটা অন করে দিবেন। এই যে এখান থেকে এখন রেডিয়াস বাড়ালে বাড়বে কমবে, ওকে দিয়ে দিবেন। সিলেকশন টুল দিয়ে এটাকে শিফট অল্টার ধরে একটু স্মল করে দিই, এখন হচ্ছে এটাকে এই যে এখানে এটা অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, শ্যাডোটাকে হালকা নিচে নামিয়ে দেন, অল্টার ধরে এই যে এখানে দিয়ে দেন। তো এই যে এখানে এখন আপনি টেক্সট দিয়ে কোম্পানির নাম বসাতে পারেন, এরপর তো লেখা লিখতে পারবেন। এরপর লেখা লিখতে পারবেন না, অ্যাড্রেস দিতে পারবেন না। ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড সিনারি এনে বসাই দিই, কপি ইমেজ, কন্ট্রোল ভি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, কন্ট্রোল অল্টার 2, এই উপরেরটাকে ধরে অপাসিটি একটু হালকা কমায় দেন। এই যে এখন দেখেন একটা জলছাপের মতো একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা চাইলে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন এইভাবে ডিজাইন রেখে।
এই যে পারবেন দেখেন তো পারবো পারবেন এভাবে ব্যানার বানাইতে ওকে তো চলেন আমরা এখন চলে যাই ফ্লায়ার ডিজাইনে ফ্লায়ার মানে কি ফ্লায়ার মানে হচ্ছে লিফলেট এই ফ্লায়ার ডিজাইনেরও নির্দিষ্ট কোনো সাইজ মাপ নেই পুরোটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর ক্লায়েন্ট আপনাকে যে সাইজ দিবে যে মাপ দিবে সেটা নিয়ে কাজ করতে পারেন ডিফল্ট আপনি A4 সাইজ নিয়ে কাজ করতে পারেন আসেন আমরা বিভিন্ন ধরনের ফ্লায়ার ডিজাইন দেখি যেমন ধরেন হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ফ্লায়ার ডিজাইন এগুলো হচ্ছে ফ্লায়ার এক পাতার যে সকল ডিজাইন দেখি এগুলো সবগুলো হচ্ছে ফ্লায়ার ডিজাইন দেখেন এই যেগুলো ফ্লায়ার বিভিন্ন ধরনের ফ্লায়ার ডিজাইন এক পাতার যেগুলো প্রত্যেকটা শেপের কাজ আসেন একটা স্যাম্পল নিয়ে দেখি যেমন এই ধরনের ডিজাইন একটা জিমনেশিয়ামের জন্য একটা ফ্লায়ার ডিজাইন রেক্টেঙ্গুলার নিয়ে এই কর্নারে ইন্টারসেক্ট থেকে নিচের পর্যন্ত টান দিলাম দেন আইড্রপার দিয়ে একটা কালার দিলাম লাইন টুল দিয়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত লাইন টানলাম স্ট্রোক উপরে তুলে একটা কালার দিলাম স্ট্রোকে লাইন বোঝার জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করলাম পেন টুল চাপ দিয়ে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই মাথাটা ধরে এইখান থেকে এই পর্যন্ত টান দিলাম ডিরেক্ট সিলেকশন টুল এখান থেকে ক্লিক এখন আবার একটা লাইন টুল দিয়ে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত টান দিলাম কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই মাথাটা ক্লিক করে এখান থেকে এখানে কার্ভ করে দিলাম আবার লাইন টুল দিয়ে এই জায়গা থেকে এখানে ক্লিক করলাম কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই পয়েন্ট থেকে এইখান থেকে ক্লিক করলাম এখন সিলেকশন টুল দিয়ে এই যে কাটাটানি করলাম সবগুলোকে ধরে আমরা কাটবো ওই যে পাথফাইন্ডার শিখালাম উইন্ডো থেকে পাথফাইন্ডার ডিভাইড রাইট বাটন ক্লিক আনগ্রুপ ডিসিলেক্ট এখন এই দুইটা তো একই দেখেন এই কর্নারটা একই এটা শিফট ধরে এটা দুইটা শেপকে আমরা মার্জ করে এক করে দিব আর এইটা আর এটা আলাদা আলাদা কিন্তু এখন এখানে এখন আমরা ছবি বসাবো তো আমরা ধরেন সাপোজ এটা একটা ট্রাভেল এন্ড ট্যুরিজমের যদি একটা বানাই তাহলে এখান থেকে একটা কপি ইমেজ নিলাম কন্ট্রোল ভি শিফট অল্টার ধরে এটাকে স্মল এটা বসাতে পারি এইটাতে এখানে সুন্দর বসবে ওকে রাইট বাটন ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এখন এই উপরে দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক এই যে এখানে একটা বসে গেছে আরো দুইটা দুই সাইডে বসাই কপি ইমেজ কন্ট্রোল ভি তে পেস্ট শিফট অল্টার ধরে স্মল করে নিই অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এই দুইটাকে ধরে মেক ক্লিপিং মাস্ক এটাতে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এখন এই দুইটাকে ধরে রাইট বাটন ক্লিক মেক লিভিং মাস্ক ডাবল ক্লিক করে ছবিটাকে একটু নিচের দিকে নামাই দেন এই যে ঠিক আছে এখন দেখেন এইগুলোর উপরে একটা শেপ আছে তাহলে আপনি লাইন টুল দিয়ে এই মাথা থেকে এই পর্যন্ত একটা টান দেন স্ট্রোকে হোয়াইট কালারটা দেন এরপর একটু স্ট্রোকে সাইজ বাড়ান কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই মাথাটা ধরে এটাকে এই যে হালকা উপর দিকে তুলে দেন
এই যে এখানে একটা হয়ে গেছে, আর আপনি চাইলে এটাকে আর একটু বড় করতে পারেন। আবার লাইন দিয়ে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত টান দিলেন, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে যে কোনো একটা মাথা ধরে এই যে লাইন বরাবর বাঁকা করে দিলেন। আবার একটা লাইন টুল দিয়ে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত একটা টান দিলেন, কনভার্ট অ্যাঙ্গেল পয়েন্ট দিয়ে এই মাথাটা ধরে এদিক পর্যন্ত টান দিয়ে মিলিয়ে দিলেন। এই যে ঠিক আছে। এখন হচ্ছে আপনি এটা ধরে আইড্রপার দিয়ে এই যে কালার হোয়াইট, এটাকে ধরে আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে রাখলেন। ওকে, এখন আপনি এটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে এই কর্নার থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলেন, আইড্রপার দিয়ে এই যে পানির কালারটা দিয়ে দিলেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাথায় ক্লিক, লেফট 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 এইভাবে কমিয়ে দিলেন। আবার রেক্ট্যাঙ্গুলার দিয়ে এই জায়গা থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলেন। এখানে মাথা বের হয়ে আসে না, পেন টুল চাপ দিয়ে এখান থেকে অ্যাড অ্যাঙ্করটা নিয়ে মিডল একটা অ্যাঙ্কর বসালেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মাথাটা ক্লিক করে এটাকে সোজা দাগ বরাবর টেনে দিলেন। ওকে, এখন কি করব, একটা ট্রায়াঙ্গেল বসাইতে হবে। রেক্ট্যাঙ্গুলার নিয়ে শিফট হোল্ডার দিয়ে একটা শেপ টান দিলেন, স্ট্রোকে কালার দিলেন, এটা ফিলে কালার দিলেন হোয়াইট। সিলেকশন টুল দিয়ে এটাকে কর্নার ধরে শিফট ধরে এইভাবে ঘুরাই দিলেন। সিলেক্ট করে এটাকে ইফেক্ট থেকে স্টাইলাইজে গিয়ে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিলেন, প্রিভিউ অন করে দিলেন, ওকে দিয়ে দিলেন। দেখেন এরপর কি আর লেখালেখি কাজ করতে পারবেন? জি স্যার, করতে পারবো। দেখেন তো এই যে সুন্দর একটা ফ্লায়ার ডিজাইন, ওই যে ট্যুরিজম, ট্রাভেল এন্ড ট্যুরিজমের জন্য একটা ফ্লায়ার ডিজাইন। উপরে সিনারিগুলো দেখা যাচ্ছে, এখানে আপনি লিখে দিলেন অ্যাবাউট আস, এখানে লোগো বসাই দিলেন, এখানে ওয়েবসাইট বসাই দিলেন, এখানে হটলাইন বসাই দিলেন, এখানে নাম বসাই দিলেন। এটাকে আর একটু ডানে নিয়ে যেতে পারেন শিফট ধরে, এই যে এখানে আপনি ইনফরমেশনগুলো দিয়ে দিলেন, তাহলে একটা সুন্দর ফ্লায়ার ডিজাইন হয়ে গেল। পারা যাবে? সামনে যায়, কিছু ফ্লায়ার ডিজাইন যেমন এই ডিজাইনটা, এখানে এটা কি পারবেন এই শেপগুলো বানাতে? এই যে এটাও কিন্তু ক্লিপিং মাস্কের কাজ। স্যার এটা একটু দেখা দিলে ভালো হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ধরেন সব শেপ, এই যে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে এই ইন্টারসেক্ট থেকে এই পর্যন্ত একটা টান দিলেন, আইড্রপার দিয়ে জাস্ট একটা কালার দিলেন, লাইন টুল দিয়ে এই জায়গা থেকে একটা লাইন টান দিলেন, স্ট্রোক উপরে তুলে এটাকে একটা কালার দিলেন, পেইন টুল চাপ দিয়ে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই মাথাটা ধরে এদিকে একটু কার্ভ করে দিলেন। সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে রোটেট টুলটা নেবেন, এই যে রোটেট, রোটেট নিয়ে এখানে একটা ক্লিক, অল্টার ধরে এটাকে টান দেন, এই যে একটা শেপ বাইর হয়ে গেছে। আবার এখানে এটাতে ক্লিক, অল্টার ধরে আবার এদিকে একটা টান দেন, ঠিক আছে, হয়ে গেছে। কিন্তু এই একটা হইছে আর দুইটা, এই যে দুইটা হয়ে গেছে। এরপর এদিক থেকে এদিকে কিভাবে করছে, লাইন টুল দিয়ে এদিক থেকে আবার এদিকে টান দেন, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই মাথাটা ধরে এইভাবে করে কার্ভ করে দেন। সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে একটু নিচের দিকে নামান, হয়ে গেছে। কিন্তু এখন সিলেক্ট, ওই রোটেট টুলটা নিয়ে আপনি এই জায়গাটাতে ক্লিক করে অল্টার ধরে, আচ্ছা এটা এখানে আসবে না, এটা হচ্ছে আপনাকে কি করতে হবে, আবার একটা লাইন টুল দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত টানতে হবে। এখন কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এই মাথাটা ধরে এই যেভাবে কার্ভ করে দিতে হবে, তাহলে এই যে এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। সিলেকশন টুল দিয়ে এখন আপনাকে সব ধরে ওই পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিতে হবে, আনগ্রুপ করে দিতে হবে। এবং সিলেক্ট, আইড্রপার দিয়ে কালার, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট, আইড্রপার দিয়ে কালার।
এটা আলাদা হয়ে গেছে না, এটা শিফট ধরে এটা দুইটাকে মার্জ করে দেন, মার্জ। দেখেন তো হয়ে গেছে কিনা, পারবো? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথাটা ধরে এটাকে আপনি চাইলে এখান থেকে আরো অ্যাঙ্গেল করে দিতে পারেন, এই যে এরকম অ্যাঙ্গেল করে দিতে পারেন। এই যে, পারবেন? জি স্যার। সবগুলা শেপের কাজ শেপ দিয়ে করা হয়েছে। আমরা আজকে আরেকটা নতুন টুলের কাজ শিখবো, যেমন হচ্ছে ফুড ফ্লায়ার। লিখে যদি সার্চ দিই, এই যে দেখেন প্রত্যেকটা শেপের কাজ, এই যে প্রত্যেকটা শেপ, এই যে ফ্লায়ার গুলা যেগুলো দেখতেছি প্রত্যেকটা শেপ দিয়ে করে। তো আমরা এখান থেকে একটা দেখাবো, সেটা হচ্ছে সান ইফেক্ট। এটা সান ইফেক্ট দিয়ে কিভাবে ফ্লায়ার ডিজাইন করা যায় সেটা দেখবো। সান ইফেক্টের একটা ফ্লায়ার, এই যে ইফেক্ট গুলো, এই যে পিছনে একটা সান ইফেক্ট আছে না, এই ধরনের ইফেক্ট, এই যে এই ধরনের ইফেক্ট, সান ইফেক্ট। একটা ডিজাইন ছিল, আচ্ছা চলেন এটা দিয়ে দেখাই। মিস করে যাচ্ছে, এই যে পাইছি কপি ইমেজ। এই যে এখানে দেখেন একটা সান ইফেক্ট আছে, কিন্তু খেয়াল করেন এই যে সান ইফেক্ট এটা কিভাবে দিয়েছে, চলেন দেখে নিই। রেক্টেঙ্গুলার দিয়ে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত টান দিলাম, যেটা ফিল অন স্টক অফ কালার দিয়ে দিলাম। এখন এই কালারটা, যে এই কালারটা দিয়ে দিই। এখন রেক্টেঙ্গুলার নিয়ে এই জায়গা থেকে এইভাবে একটা চিকন দাগ দিলাম, এটাতে আমরা হালকা অফ হোয়াইট কালার একটা দিতে পারি, স্টক না ফিল। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করলাম, এই মাথাটা ক্লিক করে ডিলিট করে দিলাম, এই দুইটাকে ড্র্যাগ করে একটু লেফট করে সোজা করলাম, ঠিক আছে, একটু ডার্ক করে দিই। ওকে, এখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট, ওই রোটেট টুলটা নিয়ে এই সেন্টারে অল্টার ধরে ক্লিক, 360 মানে 360 ডিগ্রিতে ঘুরবে, ভাগ ধরেন সাপোজ 35, প্রিভিউ দিয়ে দেখেন ঠিক আছে কিনা, আরো বাড়াই দিতে পারেন, তাহলে 360 ভাগ 40। এরপর দিবেন আপনি কপি, এরপর কন্ট্রোল ধরে ডি চাপ দিবেন, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। এখন আপনি সবগুলোকে ধরে শিফট ধরে ব্যাকগ্রাউন্ড ডি সিলেক্ট করবেন, নাহলে ব্যাকগ্রাউন্ড সব সিলেক্ট হয়ে যাবে। আমরা এখন এটাকে কাটবো, এটাকে শিফট অল্টার ধরে একটু চড়া বড় করে দিই, এই জায়গাগুলো কাটবো। এখন সবগুলোকে ধরে এই যে ইফেক্ট পাথফাইন্ডার থেকে ডিভাইড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, ডিসিলেক্ট। এখন এই জায়গাগুলোকে সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, এই জায়গাগুলোকে সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, এই জায়গাগুলো সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট, এই জায়গাগুলো সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট। রেক্টেঙ্গুলার নিয়ে এই কর্নারের ইন্টারসেক্ট থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলাম, আইড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম। এখন রেক্টেঙ্গুলার দিয়ে এই মাথাটা ধরে এভাবে না, কন্ট্রোল জেড সিলেক্ট করে আপনি যে ইফেক্ট থেকে যে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে গিয়ে এখানে আপনি ওয়ার্পে যেতে পারেন, যে ওয়ার্পে গিয়ে আর্ক আপার দিতে পারেন, প্রিভিউ অন করে এই যে আর্ক আপার দেখছেন, এখান থেকে আপনি একটু কমাতে পারেন, বাড়াতে পারেন, দেখছেন। ওকে দিয়ে এটাকে একটু যে কমাই দিতে পারেন, এই যেরকম কমাতে পারেন, ঠিক আছে। এরকম কিন্তু সেম আরেকটা আছে, তো এটাকে আবার আপনি অল্টার ধরে একটা কপি করে নিলেন, আইড্রপার দিয়ে এখানে কালার দিলেন,
সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে, এটাকে এখন একটু উপরে তুলে দিলেন, ঠিক আছে। এখানে আরেকটা শেপ, কাটা শেপ আছে, কিন্তু এখন এই কাটা শেপটা কিভাবে দিবেন? কাটা শেপের জন্য আপনার উপরে যে সাদা শেপটা আছে এটাকে আপনার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে ভেঙে নিতে হবে, কারণ এটা একটা শেপে আছে, এটাকে এখন যে কনভার্ট করে নিয়েছি। এখন আপনি একটা বৃত্ত নিয়ে এই জায়গায় যে সেন্টার শিফট অল্টার ধরে একটা শেপ টান দিলেন, এটাকে আপনি এখন চ্যাপ্টা করে দেন, এই যে এরকম। এখন শিফট ধরে এটা ক্লিক, এই সাদাটার মধ্যে এটাকে আমি কাটবো, তাহলে এখন এটার একটু উপরে তুলতে পারেন, এই যে এখন শিফট ধরে সাদাটা পাথফাইন্ডার থেকে ডিভাইড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, ডিসিলেক্ট, শুধু উপরেরটা ধরে ডিলিট, এই যে এই শেপটা এখান থেকে বের হয়ে গেল, ঠিক আছে। এখন কি করব, এই যে এখানে বার্গারটা নিয়ে আসতে পারেন, আর এটাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাকে ধরে এটার অপাসিটি একটু কমায় দিতে পারেন, না অপাসিটি কমানো দরকার নেই, একটু ডিপ বা একটা এই কালারটা দিতে পারেন, আইড্রপার দিয়ে এই যে ডিপ কালারটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখন এখানে আপনি ওই যে বার্গারের ছবি, তাহলে ব্যাকে গিয়ে এটা পিএনজি বার্গার নিতে হবে, তো আমরা ফটোশপ থেকে ভেঙে নিব, ভেঙে নিয়ে আসব। এই যে দেখেন, দেখতে সুন্দর দেখাচ্ছে, এটাকে এমবেড করে দিবেন। তো এইভাবে এরপর তো আপনারা এইগুলোতে যে ক্লিপিং মাস্ক করে ছবি বসাতে পারবেন, পারবেন না? এই যে এগুলোতে পারবেন? ঠিক আছে, দেখেন এগুলোতে এখন আপনারা ক্লিপিং মাস্ক করে একটা একটা করে ছবি বসাবেন, পারবেন? তো এইভাবে এই ধরনের ফ্লায়ার ডিজাইন করা যায়। তো আরেকটা ডিজাইন দেখাই, ইউনিক ডিজাইন, যেমন ধরেন এরকম একটা শেপ আছে, তো এটা হচ্ছে সান ইফেক্ট বলা হয়, এগুলোকে বলা হয় সান ইফেক্ট শেপ। তো ধরেন আপনার এই যে ডিজাইনটা দেখেন, ঢেউর মতো শেপ, এটা কিভাবে কাটছে বা কিভাবে আসছে, আসেন দেখি। ওকে, একটা রেক্টেঙ্গুলার নেবেন, এই কর্নার থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিবেন, ঠিক আছে। আইড্রপার দিয়ে এটার ব্ল্যাক করে রাখেন, লাইন টুল দিয়ে শিফট ধরে এখানে একটা লাইন টান দিবেন, ওকে। এই লাইনটাকে স্ট্রোকে কালার দিয়ে এটাকে এখন কি যে আঁকা বাঁকা ঢেউ বানাতে হবে না? তো এই লাইনটাকে আঁকা বাঁকা ঢেউ বানাতে হলে আপনাকে ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্মে গিয়ে জিগজ্যাগে যেতে হবে। এই জিগজ্যাগে গেলে প্রিভিউটা অন করে দিয়ে এখান থেকে যে সাইজ বাড়ান, দেখছেন এখানে দেখেন কর্নার আছে, আপনাকে দিতে হবে স্মুথ। এখানে খেয়াল করেন এটা কয়টা রাউন্ড হয়েছে, এখানে আসছে 1 2 3, তাহলে 1 2 3, ঠিক আছে। এখন আপনি এখানে রিজেস যদি কমান তাহলে এই যে তিনটা দেখেন, তিনটা সাইজ যদি বাড়ান তাহলে যে আরেকটু ঢেউর মতো হয়েছে, দেখছেন। ওকে, এখন ওকে দিয়ে এটাকে আপনার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে হবে। এখন এটা ভেঙে গেছে, এইটাকে আপনার অল্টার ধরে এখানে একটা কপি দিতে হবে, এই যে এখানে একটা কপি দিতে হবে, আবার এই দুইটাকে ধরে অল্টার ধরে এইখানে আরেকটা কপি দিতে হবে। এখন এই সবগুলাকে ধরে পাথফাইন্ডার থেকে আপনাকে ডিভাইড করে দিতে হবে, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ দিতে হবে। এখন আপনি এই যে মিডলটাকে ধরে ফিল উপরে তুলে আইড্রপার দিয়ে এই যে কালার সিলেকশন টুল দিয়ে এই যে মিডলটাকে ধরে আইড্রপার দিয়ে
এই যে কালার, সিলেকশন টুল দিয়ে এখন এটাকে ধরে আইড্রপার দিয়ে কালার, দেখছেন? এখন এইটার মধ্যে একটা ক্লিপিং মাস্ক করে ছবি বসাইতে হবে। তাহলে একটা ছবি নিয়ে আসি, ফুড, তাহলে একটা ফুড বা ভেজিটেবল, এই যে এখান থেকে একটা ছবি কপি ইমেজ দিয়ে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি তে পেস্ট, শিফট অল্টার ধরে এটাকে স্মল করে দিলাম, এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিলাম। এখন এই দুইটাকেই জাস্ট ধরে মেক ক্লিপিং মাস্ক, দেখেন তো হয়ে গেছে কিনা। এখন এইটার নিচে দেখেন একটা শ্যাডো আছে, কিন্তু এই যে এটাতে একটা শ্যাডো আছে। তাহলে ছবিটাকে সিলেক্ট করে এই যে ইফেক্ট থেকে একটা ডিস্টরেন্ট ট্রান্সফর্ম থেকে সরি স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো দিয়ে দেন, প্রিভিউ অন করে দেখেন যে শ্যাডো চলে আসছে, খেয়াল করছেন? ওকে, এরপরে এইগুলো কি পারা যাবে না? এই বৃত্ত দিয়ে দিয়ে এগুলোতে ক্লিপিং মাস্ক করে ছবি বসানোর কাজ কি পারা যাবে? জি স্যার। এই যে এভাবে কাজ করে ছবি বসাই দিলেন, এগুলোতে ইমেজ বসালেন, পারবেন না? জি স্যার পারবো। তারপর এখানে লেখা লিখে দিলেন, এখানে যে অফার 20% অফার দিয়েছে, তো এই যে একটা শেপের কাজ, এই যে রেক্টেঙ্গুলার নিয়ে কর্নার থেকে এই পর্যন্ত একটা শেপ টান দিলেন, এটাকে আইড্রপার দিয়ে ব্ল্যাক করে দেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক, 20% অফ। এখন এগুলাতে ক্লিপিং মাস্ক করে ছবি বসান, এখানে লেখা লেখেন, কাজ শেষ। এই যে একটা ইউনিক ফ্লায়ার ডিজাইন পারা যাবে। আমি যেভাবে করেছি আপনারা দয়া করে হোমওয়ার্ক কিন্তু এভাবে দিবেন না। আমি এখানে জাস্ট আপনাদেরকে ডিজাইন আর শেপের কাজটা শেখালাম, কারণ লিখতে সময় চলে যাবে, এই জন্য আমি ডিজাইনগুলো দিয়ে দেখিয়ে দিলাম যে এইভাবে করে আপনারা ডিজাইন করে ফ্লায়ার ডিজাইন করতে পারেন, ফুডের উপর ফ্লায়ার ডিজাইন করতে পারেন, এই যে ট্যুরস, যে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের উপর করতে পারেন, তারপর হচ্ছে এই যে অ্যাডমিশনের উপর করতে পারেন, তারপর যে রেস্টুরেন্ট, এই যে সুপার শপের উপর করতে পারেন। এভাবে আপনারা ফ্লায়ার ডিজাইনগুলো করতে পারবেন। পারবেন সবাই? জি স্যার পারবো। আপনাদের হোমওয়ার্ক থাকলো এই যে সুন্দর সুন্দর করে যে যেরকম পারেন আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন। মূলত ডিজাইনে দেখছেন, ডিজাইনের কিন্তু অভাব নেই, কাজ আপনি পারেন। আপনি জাস্ট এখন কি করবেন, শুধু ডিজাইন করবেন। এই দেখেন, এই যে সব শেপের কাজ, আপনি দেখেন ক্লিপিং মাস্ক আর শেপ, ক্লিপিং মাস্ক করো আর শেপ ডিজাইন করো, দেখেন সব ক্লিপিং মাস্ক আর শেপের কাজ। সান ইফেক্ট দেখাই দিলাম। এই যে এখানে গিয়ে আপনি এখন লিখবেন যে ব্যানার ডিজাইন, ব্যানার ডিজাইন, তাহলে দেখেন ব্যানার ডিজাইন সম্পর্কে এই যে দেখছেন কত ধরনের ডিজাইন, যেগুলো সবই তো শেপ। দেখেন এই যে শেপ, আর এটা এই যে পাথফাইন্ডার, শেপ পাথফাইন্ডার, শেপ পাথফাইন্ডারের কাজ, এই যে শেপ পাথফাইন্ডার, এই যে ক্লিপিং মাস্ক পাথফাইন্ডার, এই যে শেপ, দেখছেন? শেপ দিয়ে কাজগুলো করতে পারেন। দেখেন এই যে শেপের কাজ, দেখছেন কত সুন্দর করে ব্যানার ডিজাইন করতেছে, এই যে দেখছেন? ক্লিপিং মাস্ক, ছবি বসিয়ে ক্লিপিং মাস্ক। পারবো? তো আমি এইভাবে সবার কাছ থেকে আশা করি যে ফ্লায়ার, ব্যানার, এখানে তো আমি ফুড লিখেছি, আপনি শুধু ফ্লায়ার লেখেন, তাহলে দেখেন আরো বিভিন্ন ধরনের ফ্লায়ার দেখতে পারেন। দেখছেন এই যে সব সিম্পল ফ্লায়ার ডিজাইন, যে শেপ, শেপ দিয়ে কাজ করেছে, দেখেন যে শেপ, এই যে শেপ, শেপ দিয়ে করছে, এই যে শেপের কাজ আর ক্লিপিং মাস্ক। পারবো? তো ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাস ইলাস্ট্রেটরের লাস্ট ক্লাস হবে। নেক্সট ক্লাসে আমরা দেখব কি কি, একটু দেখে আসি। আমরা নেক্সট ক্লাসে দেখব যে কিভাবে ব্রোশিওর ডিজাইন করতে হয়, প্রসপেক্টাস, এই ব্রোশিওর বা ক্যাটালগ ডিজাইন। তারপরে দেখব আমরা, নেক্সট না, এরপর আরেকটা ক্লাস হবে, এরপর দেখব আমরা এনভেলপ ডিজাইন, মানে খাম কিভাবে তৈরি করতে হয়। তারপরে আরেকটা ক্লাস দিয়ে আপনাদের ইলাস্ট্রেটর শেষ হবে, যেটাতে ক্যালেন্ডার আর প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন শেখাবো। সবাই কি কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা বন্ধ করলাম।